হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি শুরু করেছি আমি আরেক ট্যারো কার্ড রিডিং টপিকের উপরে। আচ্ছা, আজকের প্রসঙ্গ হচ্ছে আজ থেকে নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসছে সেটা আমি রুন এবং ট্যারো দুটোর মাধ্যমে তোমাদেরকে কার্ড দেখে তোমাদেরকে আমি জানাবো যে কি আজ থেকে নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসছে, পজিটিভ না নেগেটিভ, এবং কি কি তোমরা পাচ্ছ, কি চেঞ্জ আসছে। তো চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। আজ থেকে নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটছে এবং কি কি ঘটতে চলেছে তোমাদের লাইফে 3 মাসের মধ্যে। চলো কথা না বলে রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गं गणपते नमः गं गणपते नमः गं गणपते नमः। ग्रुप 1, ग्रुप 2, ग्रुप 1, ग्रुप 2, ग्रुप 1, ग्रुप 2, ग्रुप 1, ग्रुप 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি বলছি, যারা একান্তই রিডিং নিতে ইচ্ছুক তারাই কিন্তু আমাকে নক করবে। আর নক কিভাবে করে? হোয়াটসঅ্যাপে না, ডিরেক্ট কল করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কোনো হাই হ্যালো কিছু না, ফালতু গাল গল্প করার মতো সময় আমার নেই। আমার আগে থেকে কিন্তু বলা আছে, কোনো নাটক, কোনো ভনিতা কিন্তু আমি নিতে পারি না, ওসব চলবে না, ঠিক আছে? আমার আজ তো আমি নতুন ট্যারো রিডিং করছি না, 2018 থেকে করছি, ঠিক আছে? কে ক্লায়েন্ট, কে কি, তার হাব ভাব দেখে ভাইবসই বলে দেবো। তো চালাকি না আমার সাথে। রিডিং নিতে ইচ্ছুক হলেই আমাকে নক করবে, তার আগে না কিন্তু। আর ডিরেক্ট সরাসরি কলের মাধ্যমে আমাকে নক করবে। একদম রিডিং নিতে ইচ্ছুক, কনফার্ম রিডিং নেবে, তাহলেই নক করবে। যে আজকে ফোন করে দিদি আমি 1 সপ্তাহ পর দেখছি, 3 দিন পর দেখছি, ওসব গল্প আমি শুনবো না, ফালতু আমার সময় নেই। কনফার্ম মানে রিডিং নিতে ইচ্ছুক তাহলে আমাকে নক করবে। আমি কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তোমরা যারা দেখো তোমরা জানো কিন্তু, ঠিক আছে? তো কোনো গাল গল্পতে আমি বিশ্বাসী না। তুমি কত বড় হিলার, তুমি কত বড় রিডার, সেটা তুমি তোমার কাছে, ওসব তোমার ওই বড় এটা আমাকে দেখাতে এসো না, ঠিক আছে? আমি কখনো কাউকে দেখাতে যাই না। 2018 থেকে রিডিং করছি, কখনো উপজে পড়ে কারোর সাথে পীড়িত করতে আমি যাই না। মানে আমার ঢাক পেটাতে আমি ঢাক ঢোল নিয়ে আমি কারোর কাছে যাই না, আজ পর্যন্ত যাইনি, এটা রেকর্ড আছে, ভবিষ্যতেও যাব না, ঠিক আছে? রিডিং নিতে ইচ্ছুক হলে ডিরেক্ট সরাসরি ফোন করবে আমাকে, দিদি রিডিং নিতে ইচ্ছুক, আমি চার্জ বলুন। আর যেটুকু আমি চার্জ রেখেছি সকলে দিতে পারবে, ঠিক আছে? তো ডিরেক্ট আমাকে নক করবে। তো চলো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি করছি। রুনের মাধ্যমে তোমাদেরকে, রুন এবং ট্যারোটের মাধ্যমে তোমাদেরকে জানাবো নেক্সট 3 মাস তোমাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ, হিলি মানাস, only one। এটা হিলিং এর, এটা কোনো রুন না। দেখাস। আচ্ছা, গ্রুপ 1 যারা পছন্দ করেছো, ফার্স্ট রুন হচ্ছে তোমাদের এটা, এই রুনটা হচ্ছে তোমাদের।
দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের রুন। ঠিক আছে, তো এই রুনটা কি ইন্ডিকেট করছে? এই রুনটা ইন্ডিকেট করছে নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের ম্যানিফেস্টিংয়ের পাওয়ার খুব বৃদ্ধি হচ্ছে, ম্যাসকুলিনিটি বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে। তার ফলে কি হচ্ছে? তার ফলে কর্ম করার দক্ষতা বাড়ছে। যেটা তুমি চাইবে সেটাই তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করছো, মানে সেটাই তুমি তোমার লাইফে ম্যানিফেস্ট করবে এবং সেটাই তুমি পাবে। এবং কর্মক্ষেত্রে আমি উন্নতি দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে উন্নতি, তবে নিজের অহংকারটা সামলিয়ে। মানে ম্যাসকুলিনিটি বৃদ্ধি হচ্ছে, তো ম্যাসকুলিন এনার্জি বৃদ্ধি হচ্ছে, তার ফলে কি হবে? ক্রোধ, রাগের বৃদ্ধি হবে। সেখান থেকে নিজেকে, সেই রাগটা, সেই ক্রোধটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাবে, এটুকু আমি বলবো। তো এখানে এবং একটা রেপুটেশনের এনার্জিও আমি দেখতে পাচ্ছি, রেপুটেশন বৃদ্ধি হচ্ছে, সাথে ম্যানিফেস্টিংয়ের পাওয়ার ক্ষমতা খুব বৃদ্ধি হচ্ছে। তুমি যেটা তোমার লাইফে চাইবে সেটাই তুমি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছো তোমার লাইফে। প্রবল পরিমাণে আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে তোমার নেক্সট 3 মাসের মধ্যে, 3 মান্থের মধ্যে। নেক্সট তোমাদের রুন হচ্ছে এটা, এটা ড্যাগাস। প্রথমে ছিল মানাস। বলছি না, আমাদের এখানে সব তো পণ্ডিত না, এতটুকু পরে এত জেনে গেছে। দেখো, আর একটা কথা আমি থামিয়ে বলছি, এরকমভাবে বলার নিশ্চয় কারণ তোমরা বুঝতে পারছো। আমরা কতটা আধ্যাত্মিক, আমি বলো, তুমি বলো, তোমরা বলো, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেটা সার্টিফিকেট, আমি কতটা আধ্যাত্মিক, কতটা স্পিরিচুয়ালিস্ট, সেই সার্টিফিকেট আমাকে কেউ দিতে পারবে না। সে ক্ষমতা লবডঙ্গা কারণ নেই, একমাত্র ওপরে যে বসে আছে তার সেই ক্ষমতা আছে। আমি কতটা স্পিরিচুয়ালিস্ট সেটা সার্টিফিকেট জাজ করার ক্ষমতা কারণে, ঠিক তুমিও কতটা মানে আধ্যাত্মিক, সেইটা জাজ করার ক্ষমতা আমার নেই কিন্তু। ঠিক আছে, তো এইসব নিয়ে বড়াই করে কোনো লাভ নেই। আমি আধ্যাত্মিক, আমি স্পিরিচুয়ালিস্ট না, আমি কখনো বড়াই করি না, আর করবো না। আমি 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 আধ্যাত্মিক, আমি জিরো, আমি জিরো। নিজেকে শূন্য মনে করে চলবে, দেখবে অনেক উপরে যেতে পারবে। কেউ কারোর সার্টিফিকেট দিতে পারে না, এটা মাথায় রাখতে হবে। নিজের ঢাকায়, আমার কাছে তো একদম না, ঢাক পেটানো জিনিসটা কিন্তু আমি নিতে পারি না। যেই হোক, 1 সেকেন্ডে মানে মাটি দেখিয়ে দেবো। হাওয়ায় ভাসলে 1 সেকেন্ড লাগবে আমাকে মাটি দেখাতে। গুরু উচ্চ তুঙ্গস্থ, খুব ভেবে চিনতে, তোমাদের জন্য না, যাকে বলছি সে বুঝতে পারছে। আচ্ছা, প্রসঙ্গে আসছি। ড্যাগাস, এটা হচ্ছে ড্যাগাস। ড্যাগাসকে ইন্ডিকেট করছে, ড্যাগাস যেটা ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে কেউ, ড্যাগাস, স্যাজিটেরিয়াসের এনার্জি, টেম্পারেন্স, ড্যাগাস। লাভ লাইফে ব্যালেন্স আসছে, সব কিছুতে আমি এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি কিন্তু। তোমাদের লাভ লাইফে ব্যালেন্স আসছে, তোমাদের দাম্পত্য জীবনে ব্যালেন্স আছে। মোট কথা একটা সামঞ্জস্যপূর্ণ লাইফ তোমাদের হতে চলেছে 3 মাসের মধ্যে, হয় না? এখন হচ্ছে দেখো, এইগুলো আসার মানেই হচ্ছে এই মুহূর্তে কিছুটা প্রতিকূলতায় চলছো তোমরা, কারণ চ্যারিয়েট, আইডেন্টি খুঁজে বেড়াচ্ছ। আমি কে দেখতে পাচ্ছি, আমি চ্যারিয়েট এনার্জি, কেতু। এখানে হিডেন পেন হতে পারে, কোনো কিছু বিষয়, বিশেষ করে মানসিক কষ্ট, হিডেন মানসিক কষ্ট আমি দেখতে পাচ্ছি, কারণ এটা চ্যারিয়েটের কার্ড, নাম্বার 7, চ্যারিয়েট। এবং এটা কিন্তু রথের আরোহী, কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান ডেক, এখানে রথের আরোহী কিন্তু ভগবান কৃষ্ণ। এবং এখানে 7খানা ঘোড়া লাগাম দিয়ে আছে। কি ইন্ডিকেট করছে নিজের মনকে লাগাম দেওয়া। তো নিজে হয়তো এই মুহূর্তে খুব আবেগে ভাসছো তোমরা, তো কার্ড বলছে নিজের মনকে লাগাম দাও, বসে আনো। ঠিক আছে, চ্যারিয়েট। এবং নিজের আইডেন্টিটি খোঁজার চেষ্টা করো, কে তুমি। তুমি তো একটা, তোমার মা বাবার পরিচয়, তোমার বংশ পরিচয়, তাছাড়াও তুমি কে, সেটা খোঁজার চেষ্টা করো। এবং চ্যারিয়েট, হিডেন, কর্ম করে যাও।
মানে আমি কি, তুমি কি কাজ করছো সেটা ঢাকঢোল পিটিয়ে সকলকে বলা না, সেটা না বলে চেষ্টা করো সেই কাজটা গোপন রেখে নিজের কাজ নিজের মনে করে যাও, সেটা কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? আর এখানে যে দ্যাগাস, যেটা আমি বলছি দ্যাগাসকে ইন্ডিকেট করছে, দ্যাগাস ইন্ডিকেট করছে ব্যালেন্স, তোমার লাইফে ব্যালেন্স আসছে এবং সমৃদ্ধি, ভাইটালিটি আসছে কিন্তু, ঠিক আছে? 3 মাসের মধ্যে ভাইটালিটি আছে। আচ্ছা 3 মাসের মধ্যে তুমি তোমার একবারে দুনিয়া বদলে গিয়ে তোমার কাছে আমি বলবো কোটি কোটি টাকা চলে আসছে, লাখ লাখ টাকা চলে আসছে, এরকম না কিন্তু। তোমরা জানো ভুংচুং আমি ঝাড়ি না, ঠিক আছে? ভুংচুং আমি নিজেও পছন্দ করি না, ভুংচুং দিই না। এখন যে পরিস্থিতিতে আছো সেখান থেকে, এখন যে প্রতিকূলতায় আছো সেখান থেকে বেরিয়ে অনুকূলতায় আসছে ধীরে ধীরে কিন্তু। 3 মাসের মধ্যে এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছো সেখান থেকে বেরিয়ে অনেকটাই ভালো থাকছো নেক্সট 3 মাসের মধ্যে তোমরা, ঠিক আছে? তো দ্যাগাস ইন্ডিকেট করছে ব্যালেন্স, ব্যালেন্স আসছে তোমাদের লাইফে। কারো হয়তো নিউ পার্টনারের সাথে আলাপ হতে পারে, অপরচুনিটিতে আসছে, মানে এখানে অপরচুনিটি সর্বদিক থেকে আসছে কিন্তু। হুম, একটা অপরচুনিটি, লাভ লাইফে অপরচুনিটি হয়তো হয়তো মানে নতুন কারোর সাথে তোমার আলাপ হতে পারে, নিউ কারোর সাথে বিগিনিং হতে পারে। কর্মক্ষেত্রেও তাও মানে তাই কোনো নিউ প্রজেক্ট তোমরা পেতে পারো, বা কোনো এক্সট্রা নতুন কিছু এই 3 মাসের মধ্যে তোমরা স্টার্ট করতে পারো, যেটা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে দেখতে পাচ্ছি। মোট কথা অনেক অনুকূলতা থাকছে তোমাদের জীবনে, আমি যেটা দেখতে পাচ্ছি। তোমাদের সামনে রুন কিন্তু জাম্প করে বেরোলো, তার আগে তোমাদেরকে হিলিং করা, নিজেকে হিল করার দরকার। হিলিং দেখো, হিল অনেকে বলে হিল করা, হিল হচ্ছে নিরাময় করা, মোট কথা নিজেকে নিরাময়। আচ্ছা নিজেকে নিরাময় কিভাবে করবো? আমি বলছি তুমি এখন নিজেকে হিল করো, আর কিভাবে করবে? প্রশ্ন দিদি আমি কিভাবে নিজেকে হিল করবো? শোনো, নিজেকে হিল করবো মানে নিজের আত্মবিশ্বাসকে ফিরে পাওয়া। আমার হবে না, আমার নেগেটিভ হচ্ছে, এই নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে নিজেকে পজিটিভ জায়গার মধ্যে নিয়ে আসা, এটাকে হিল হিল বলা হয়। নিজেকে হিল করো। আমরা প্রত্যেকে, আমরা মুখে বলতে পারি এই তুমি হিল করো, নিজেকে হিল করো, নিজেকে বৃদ্ধি করো। তুমি যতক্ষণ না চাইবে ততক্ষণ তোমাকে কেউ হিল করতে পারবে না। তাই নিজেকে, তুমি সব কিছু পারবে, নাথিং ইম্পসিবল, এটা তোমাকে মানে এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নেই, সব পারি, এবং আমাকে এই এনার্জি থেকে বেরোতে হবে। বেরিয়ে নিজেকে চেষ্টা করো সামনের দিকে, এবং পজিটিভ লোকজনের সাথে মেলামেশা করো যে তোমাকে পজিটিভ ভাইবস দেবে, ঠিক আছে? এরকম লোকজনের সাথে মেলামেশা করো যারা খুব হাম বড় আমি করে বেড়ায়, তাদের থেকে বিষয় দূরে থাকো, ঠিক আছে? এবং নিজেকে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে নিয়ে যাও, যে পজিটিভ সে তোমাকে পজিটিভ রাস্তা দেখাবে, বুঝতে পারলাম? আর নিজেকে হিল করে যে বললাম, কোনো নদীর পাড়ে গিয়ে বসো, ভালো গান শোনো, ভালো খাও, নিজের শরীরের যত্ন করো, আত্মবিশ্বাসী হও, এটুকু আমি বলবো। আত্মবিশ্বাস ফিরিয়ে আনো, সেটা কিভাবে? সেটা সূর্য প্রণাম করো প্রতিদিন, ঠিক আছে? বা তুমি যখন কাউকে সাহায্য করছো অটোমেটিক তোমার কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, হচ্ছে বা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা করতে পারো। তো গ্রুপ 1, তোমাদের নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের এনার্জি, প্রথম কথা তোমরা যেটা ম্যানিফেস্ট করবে তোমার লাইফে সেটাই কিন্তু ম্যানিফেস্ট হবে। সাথে নিউ অপরচুনিটি তোমাদের লাইফে আসছে, এবং মানে সম্পর্কের মধ্যে বলো, পারিবারিক জীবন বলো, ওয়ার্ক প্লেস বলো, সেখানে ব্যালেন্স আসছে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো গ্রুপ 1 সেটা আমাকে জানিও কমেন্টে লিখে, আর কীরকম রিডিং চাও সেটাও আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা হ্যারো ফ্রেন্ড পছন্দ করেছো, দেখবো নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসছে, কি পরিবর্তন আসছে এই নেক্সট 3 মাসের মধ্যে তোমাদের জীবনে। চলো রুন থেকে আমি মেসেজ দেখবো। Oh, you rocks. Okay. You rock. Gable! Wow! আচ্ছা, ফার্স্ট রুন এটা, তোমাদের রুন হচ্ছে এটা, তোমাদের রুন। তো এটা কি ইন্ডিকেট করছে? প্রোটেকশনকে ইন্ডিকেট করছে।
তোমরা যদি কোনো বিষয় নিয়ে হয় না অসতর্ক, যদি নিজেকে ভাবো হয় না মানে অসুরক্ষিত কোনো কিছু নিয়ে যদি ভয় পেয়ে থাকো, হয়তো ভয় টয় পাও খুব বেশি, তো এখানে তোমার রুন বলছে ইউরোচ বা ইউরক্স। ইন্ডিকেট কি করছে? ইন্ডিকেট করছে তোমার এই ভীতি যে এই যে ভয় ভীতি, সেখান থেকে তোমরা বেরো। তোমার মধ্যে প্রবল পরিমাণে কারেজ আছে, শক্তি আছে, ঠিক আছে? ইউরক্সের ক্ষমতা তোমার মধ্যে আছে, বিদ্যমান। ইউরক্স পাওয়ারফুল, একদম একটা জঙ্গলি একটা এনার্জি তোমার ভিতরে আছে, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে, ঠিক আছে? কোনো কিছুতে ভয় পেও না, ঘাবড়িও না, সাহসের সাথে এগো। রুন বলছে সাহসের সাথে এগো। এবং এটাও কিন্তু ভাইটালিটিকে ইন্ডিকেট করে। কিরকম ভাইটালিটিকে ইন্ডিকেট করে? এখানে কিন্তু প্রবল পরিমাণে সংঘর্ষ করে কিন্তু ভাইটালিটিকে ইন্ডিকেট করে। ইউরোক্স বা ইউরোস হচ্ছে একটা পাওয়ারফুল একটা অক্সের এনার্জি, মানে ষাঁড় যাকে বলে, জঙ্গলি, ঠিক আছে? পাওয়ারকে ইন্ডিকেট করে। পাওয়ার তোমাদের মধ্যে সেই ক্ষমতায় আছে, বা তোমাদের এখানে পাওয়ার পজিশন আসতে চলেছে, কোনো পজিশন তোমরা পাচ্ছ, পাওয়ার। তোমাদের ব্যক্তিত্ব খুব পাওয়ারফুল হচ্ছে, ঠিক আছে? ব্যক্তিত্ব। হয়তো তোমরা আচ্ছা ভীতু, হয়তো ভয়ভীতি থাকতে পারে মনের মধ্যে, হয়তো এই মুহূর্তে নিজেকে খুব কমজোরি ফিল করছো, তার জন্য রুনটা বেরিয়েছে। তো তোমরা কিন্তু এমনি তোমাদের ব্যক্তিত্ব কিন্তু খুব পাওয়ারফুল। তোমার জন্য রুনটা গ্রুপ 2 বেরিয়েছে, তোমাদের ব্যক্তিত্ব কিন্তু পাওয়ারফুল। তোমাকে সেটা বুঝতে হবে তুমি কি। বলে না ব্রহ্মা কিন্তু আমাদের ভেতরেই আছে। আহম ব্রহ্মাস্মি, ব্রহ্ম আমাদের ভিতরেই আছে। ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে আহম ব্রহ্মাস্মি। তো আমাদের ভেতরেই কিন্তু ক্ষমতা আছে, বাইরে শক্তি কারোর থেকে খোঁজার দরকার নেই। যে পাওয়ার, সেটা তোমার ভেতরে আছে। তোমাদের ব্যক্তিত্ব খুব বলবান হচ্ছে, এবং সেই ব্যক্তিত্বের প্রতি কিন্তু লোকে প্রভাবিত হচ্ছে। তার জন্য এই রুনটা কিন্তু বেরিয়েছে। এবং সেই প্রবল পরিমাণে সাহস এবং আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাছাড়া সেটাতে তোমরা বলতে পারো তাহলে সেটাতে আমাদের 3 মাসের মধ্যে, তাহলে এটার মধ্যে আমার নেক্সট 3 মাসের কি, মানে নেক্সট 3 মাসে এটার সাথে কি কি তার মিল বলতেই পারো। তা তোমার যখন ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, কারেজ বৃদ্ধি হচ্ছে, তাহলে তুমি অটোমেটিক তোমার মধ্যে সেই সাহস এবং ক্ষমতা যখন বৃদ্ধি হবে, তখন তুমি সব কিছু করতে পারো। তোমার মধ্যে সেই নাথিং ইম্পসিবল ব্যাপারটা তোমার মধ্যে চলে আসবে। তোমরা যেটা চাইবে সেটাই তোমরা করতে পারবে, ঠিক আছে? এবং একটা পজিশন তো ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে এখানে। পজিশনকে ইন্ডিকেট করছে কিন্তু, ঠিক আছে? সুনাম, সুখ্যাতি, এগুলো তোমাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে নেক্সট 3 মাসের মধ্যে। আরেকটা এখানে কিন্তু তোমরা পছন্দ করছো এই রুনটা, এটা হচ্ছে গেবো। গেবো কি ইন্ডিকেট করছে? গিফট। কারোর থেকে কোনো গিফট তোমরা পেতে চলেছো, সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা পয়সা হতে পারে, হয়তো বাড়ি হতে পারে, গহনা হতে পারে, কোনো একটা গিফট তোমরা পেতে চলেছো, ঠিক আছে? বা ভগবানের দেওয়া কোনো কিছু তোমরা হয়তো গিফট পেতে চলেছো, আল্লাহর দেওয়ার কোনো কিছু হয়তো উপহার পেতে চলেছো। এখানে কারোর থেকে ডেফিনেটলি কোনো কিছু গিফট তোমরা এই 3 মাসের মধ্যে পাচ্ছ, ঠিক আছে? খুব, এবং লাভ লাইফও খুব ভালো হচ্ছে। লাভ লাইফে পার্টনারের সাথে বন্ডিং ভালো হচ্ছে, সাথে কিন্তু ডিপ লেভেলের ইন্টিমেসিও আমি দেখতে পাচ্ছি। অদ্ভুত লাগছে আমার রিডিংটা করতে, কিন্তু দেখতে পাচ্ছি আমি সেটা। ইন্টিমেসি বৃদ্ধি হচ্ছে, বন্ডিং খুব ডিপ হচ্ছে। কারণ হয়তো অলরেডি রিলেশনের মধ্যে আছো, ওই 3 মাসের মধ্যে হয়তো বিয়ে নিয়ে পাকা কথা হতে পারে, ঠিক আছে? বন্ডিং ভালো হচ্ছে লাভ লাইফে, পার্টনারের সাথে ভালো টাইম স্পেন্ড তোমরা করছো, এটা আমি দেখতে পাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হলেও এখানে হাজব্যান্ড কোনো কিছু গিফট করতে পারে, বা বন্ডিং ভালো হচ্ছে, সেক্সুয়াল লাইফ তোমাদের ভালো হচ্ছে। লাভ লাইফ অ্যান্ড সেক্সুয়াল লাইফ দুটো কিন্তু খুব ভালো হচ্ছে এবং ব্যালেন্সের সাথে থাকছে। সাথে কিন্তু অর্থাগমনও আমি দেখতে পাচ্ছি। গ্রুপ 2 তোমাদের অর্থাগমন হচ্ছে। মার্স এবং ভিনাসের এনার্জি খুব স্ট্রং। হ্যাঁ, মার্স এবং ভিনাসের এনার্জি। কুম্ভ মেষে
এবং মার্স এবং ভিনাসের এনার্জি খুবই স্ট্রং, খুব 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 পাওয়ারফুল একটা ব্যক্তিত্ব বা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মার্স ভিনাসের কনজেং, বা তোমাদের হয়তো কনজেং আছে বা দৃষ্টি সম্পর্ক আছে, বা চার্টে মার্স এবং ভিনাসের কোনো জুটি বা দৃষ্টি সম্পর্ক, দৃষ্টিপূর্ণ সম্বন্ধ ডেফিনেটলি আছে। এখানে মার্স এবং ভিনাসের এনার্জি খুব স্ট্রং। নতুন কোনো পদ প্রতিষ্ঠিত হতে পারছো, হতে চলেছে তোমরা, সাথে কোনো গিফট তোমরা পেতে চলেছো। আচ্ছা, তোমরা পছন্দ করেছে কি কার্ড? নাম্বার 5 হেরোফ্রেন্ট। কি ইন্ডিকেট করছে? কার্ড ইন্ডিকেট করছে দ্য হেরোফ্রেন্ট, আত্মান। এখানেও আত্মান এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 7 চক্রকে কিন্তু দেখিয়েছে। আত্মান 7 চক্র। আত্মান ইজ এ ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণরা যেহেতু যোগ তপস্যা করা, ব্রাহ্মণের সাথে তুলনা করেছে। এখানে আত্মান, আত্মশুদ্ধি হচ্ছে, চক্র হিলিং হচ্ছে। আমাদের তো প্রত্যেকে তো 7টা চক্র অব্দি ওপেন থাকে না, 7 চক্র ওপেন হওয়া তোমার যদি বিশুদ্ধ অব্দি ওপেন হয় তাহলে তুমি সমাধিস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আজ্ঞা ওপেন হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে তোমাদের চক্র হিল হচ্ছে, বিশেষ করে অনাহত হার্ট চক্র হিল হচ্ছে, সাথে আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধির সাথে আত্মজ্ঞান বৃদ্ধি হচ্ছে। আত্মান জ্ঞানের বিকাশ ঘটছে। সঠিক ভুল তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং সেই বুঝে চলছো। নাম্বার 5 এনার্জি হচ্ছে বুধের, আর কার্ড হচ্ছে টরাস। বুধ এবং শুক্র এখানে কম্বিনেশন, রুনের মার্স এবং ভিনাসের কম্বিনেশন। তাই হোক, তোমার আত্মশুদ্ধি, আত্মজ্ঞান বৃদ্ধি হচ্ছে এবং আচ্ছা, ব্রাহ্মণদের সেবা করতে পারো, ঠিক আছে, বা আধ্যাত্মিক ক্ষেত্রে কোনো মন্দিরে বা কোনো ধর্মস্থলীতে তোমরা কিছু দান ঠান করতে পারো। এটা তোমাদের জন্য আত্মান এসেছে এখানে। আত্মশুদ্ধি, সুজ্ঞান, কারণ এখানে গুরু প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। গুরুর ব্লেসিং আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, গুরু ব্লেসিং, জুপিটারের ব্লেসিং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুপিটার উচ্চক্ষেত্রী হবে। গুরুর ব্লেসিং পাচ্ছ বা গুরুজনের আশীর্বাদ পাচ্ছ, এটা হতে পারে। এখানে আত্মান, আমি যেটা বললাম, চক্র হিল হচ্ছে তোমাদের, অনাহত অবধি তোমাদের হিল হচ্ছে, হার্ট চক্র হিল হচ্ছে। নিজেকে সংযম রাখো। নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো নিজেকে সংযম করে রাখো, ব্রহ্মচর্য পালন করো, ঠিক আছে। ব্রহ্মচর্য পালন করো এবং নিজেকে সংযমী রাখো। খুব বড় পরিবর্তন হতে চলেছে গ্রুপ 2 তোমাদের জন্য কিন্তু। ব্রহ্মজ্ঞান বা আধ্যাত্মিক উন্নতিতে ডেফিনেটলি স্পিরিচুয়াল যেটা এনার্জি সেটা বৃদ্ধি হচ্ছে। স্পিরিচুয়াল পার্থ কারোর স্টার্ট হচ্ছে, আধ্যাত্মিক উন্নতি। তোমরা কল্পনাও করবে না যে কিভাবে তোমার লাইফ চেঞ্জ হচ্ছে, বিশেষ করে আধ্যাত্মিক ক্ষেত্রে। আধ্যাত্মিক অনেক উন্নতি আমি দেখতে পাচ্ছি। তো এখানে কোনো কিছু গিফট তোমরা পেতে চলেছো 3 মাসের মধ্যে, সাথে তোমাদের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, তোমাদের ব্যক্তিত্ব বলবান হচ্ছে এবং মার্সের এনার্জি, মার্স এখানে কিন্তু খুব পাওয়ারফুল। মার্সের যেমন হয় না, কারেজ খুব বৃদ্ধি হচ্ছে এবং সাথে তোমাদের দ্বারাও কিন্তু লোকে উপকৃত হচ্ছে এবং তোমরা ব্লেসিং পাচ্ছ এবং গিফট তোমরা কোনো না কোনোভাবে গিফট পাচ্ছ। গিফট না পেলে হয় না, মানুষের থেকে না পেলে ভগবানের থেকে তোমরা কোনো না কোনোভাবে আশীর্বাদ তোমরা পাচ্ছ, ঠিক আছে। ভগবান বলো, আল্লাহ বলো, তার একটা আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি তোমরা পাচ্ছ 3 মাসের মধ্যে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।